আরজিকর মেডিকেল কলেজ তিলোত্তমা কাণ্ডের মতো রহস্যজনক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল না। বাস্তবত এই মেডিকেল কলেজে বারংবারই এই ধরনের ঘটনা রয়েছে। কখনো ছাত্র, কখনো অধ্যাপক, কখনো হাউস স্টাফের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। কখনো হাসপাতালে পর্নোগ্রাফি চক্র চলার অভিযোগ উঠেছে, কখনো উঠেছে মাদক চক্র, কখনো পতিতাবৃত্তি চলার মতো গুরুতর অভিযোগও। 31 বছর বয়সী স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা অভিযোগকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন গোটা দেশের চিকিৎসক মহল, শুভবৃদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কিছু রহস্যরও। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে এই ঘটনার সম্ভাব্য আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে মৃতার পরিবারবর্গ সহ বহু মানুষেরই ধারণা পিছনে অন্য কোনো কাহিনী রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে আরজিকর মেডিকেল কলেজ এই ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল না। বস্তুত এই মেডিকেল কলেজে বারংবারই এই ধরনের ঘটনা রয়েছে। কখনো ছাত্র, কখনো অধ্যাপক, কখনো হাউস স্টাফেদের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। কখনো হাসপাতালে পর্নোগ্রাফি চক্র চলার অভিযোগ উঠেছে, কখনো উঠেছে মাদক চক্র, কখনো পতিতাবৃত্তি চলার মতো গুরুতর অভিযোগ। তিলোত্তমার ঘটনার সেই সব কালো ঘটনা ফের ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সামনে। এর আগে আরজিকর হাসপাতালে 2001 সালের 25শে আগস্ট আরজিকর মেডিকেল কলেজের হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সৌমিত্র বিশ্বাস নামে এক চতুর্থ বর্ষের ছাত্র। অনেকটা তিলোত্তমার ঘটনার মতোই কর্তৃপক্ষ দ্রুত বলে দিয়েছিল এটা আত্মহত্যা। 2003 সালের 5 ফেব্রুয়ারি আত্মঘাতী হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক হাউস স্টাফ অরিজিৎ দত্ত। অরিজিৎ দত্তের মাত্র কয়েকদিন পরেই 16 ফেব্রুয়ারি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন চতুর্থ বর্ষের এক ছাত্র প্রবীণ গুপ্তা। 2016 সালের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ছিলেন ডক্টর গৌতম পাল। 2016 সালে 24শে অক্টোবর তার দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল 52 বছর বয়সী এই ডাক্তারের পচা গলা দেহ। দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিয়েছিল প্রতিবেশীরা। 2020 সালে মানে সেই সময় কোভিড-19 মহামারী চলছিল। মর্মান্তিক মৃত্যু হয়েছিল দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসক পৌলামি সাহারা। পুলিশ জানিয়েছিলেন আরজিকর হাসপাতালের 6ষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন পৌলামি। 2023-এ ড্রাগসের ওভারডোজের জোরে মৃত্যু হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন শুভ্রজ্যোতি দাসের। এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বাবাই।